চলে এলাম ফিস কষা মাসিকে নিয়ে। ফিস কষা দিদি, ফিস কষা মাসি, লেলো, ঝোলা বুড়ি, যাই নামে ডাকো। আমি এইরকম গন্ডারের চামড়াযুক্ত মহিলা আমি দুটো দেখিনি। আমাদের ইউটিউবে আছে অন্য অন্য ধরনের, অন্য অন্য শ্রেণীর। এ হচ্ছে সব কিছুকে ছাড়িয়ে যাওয়া। একে জুতো ঝেঁটা লাথি মুখের ভাষা দিয়ে যেইভাবে ঝেঁটালো ম্যাডামের লাইভে, তাও যদি একটু লজ্জা শরম থাকতো। আসলে লজ্জা শরমটা থাকবে এই আশাটা আমার করা ভুল। কারণ ও কাকে সাপোর্ট করছে? একটা চরিত্রহীনা মহিলাকে। যে মহিলা শ্বশুরবাড়ি শুধু ফেলে আসেনি, একটা নারী কেটে বাচ্চা ফেলে সে চলে এসেছে যখন সে তার বুকের দুধ খাওয়াতো। এর থেকে মানুষ কেন একে সাপোর্ট করবে? এর থেকে মানুষ মুখ ঘুরিয়ে নিয়েছে। কারা সাপোর্ট করছে? এই ফিস কষা মাসি, ফিস কষা লেলো লালা পরে। এই লালা পড়ার পিছনে আমি কারণ আপনাদের কাছে আগে বুঝিয়ে দিয়েছি। আজকে সমস্ত কিছু ছাপিয়ে চলে গেছে। জঘন্য মহিলা ও ফোকলার সম্পর্কে বলছে। এই ফোকলাকে ইউ আর রক রণদীপ্ত বাবু। কোথায় কোথায় তো চুলকানি, সেই দিন আমি বুঝে গেছিলাম যে ইউ আর রক রণদীপ্ত বাবু। ওই ফোকলার মতন মানুষকে তোর ইউ আর রক বলতে হয়। আজকে পাল্টি খেলি কেন? তো পাল্টি খাওয়ার কথা না। পাল্টি খেলি কেন? আজকে সন্দীপ বাচ্চার বাবা ক্যাথার এখনো লিগাল হাজবেন্ড। তুইও তো মানিস নাকি রে? না তুইও এরকম লিগাল হাজবেন্ড রেখে অন্য কারোর সাথে মন্দির প্রাঙ্গণে বিয়ে ড্যাশ করেছিস? বলছি না, তোর বিষয় মাথাটা আজকে গরম হয়ে গেছে। তুই কিভাবে মানে তোর কথা তুই বলে যাচ্ছিস আর উস্কে যাচ্ছিস, মানুষজন তোকে কটু কথা বলে, আর তুই সেই কথা শোনার যোগ্য আমি মনে করি। আশা করি আপনারাও মনে করেন। ইন্ট্রো ওকে আজকে ঝাঁটাবো মুখের ভাষা দিয়ে, কোনো ভায়োলেন্স না। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে দেখার মতন ছিল কমেন্ট বক্সটা। হ্যাঁ, ম্যাডামের কমেন্ট বক্সটা, যেখানে ঝেঁটা, জুতো, লাথি, কিল, চুলের মুঠি ধরা, যেন যত প্রকারের আছে মানে আক্রমণ করার, প্রত্যেকটা দিয়ে আজকে লেলো মাসি মানে ফিস কষা মাসিকে আক্রমণ করা গেছিল। কিন্তু ফিস কষা মাসি ক্যাথাকে পবিত্রা নারী আখ্যায়িত করছে, ভূষিত করছে। কারণ একই দলের দলিত, একই গোয়ালের গরু তো, যার কারণে ইচ্ছা করে ও পিঠ পেতে সমস্ত ওর এগেনস্টে সমস্ত ওই বিশেষণগুলো নিয়ে নিল, গায়ে আটকালো। ও কি বলছে? আমি তো ভেবেছিলাম ফোকলা আমার কথায় ইউ আর র ওর স্বামীর মতন বিক্রি করবো না। তোমাকে না ঝেঁটাতে হয়, ঝেঁটাতে সেফ তোমাকে আগা পাঁচতলা ঝেঁটা দিয়ে বাড়িয়ে বাড়িয়ে তোমার গা থেকে ওই রকম চর্বি ঝরিয়ে দিতে হয়, যে চর্বি পরকীয়াকে শুধু সাপোর্ট করে। জঘন্য জানোয়ার মহিলা, নষ্টামি করো ছেলের সামনে আর নোংরা নিয়ে আলোচনা করে। ছেলে সব বসে বসে গেলে, চাউমিন গেলে আর মায়ের এই নোংরা কথাবার্তা গেলে খাবার হিসাবে। আর মাও তো তেমন, নেই আমি যেগুলো খাওয়াচ্ছি ওইগুলো খা, তোরা রাতের খাবার খাইতে হইব না। জঘন্য নোংরা। শোন, তুই যেইভাবে ক্যাথাকে সাপোর্ট করিস তাতে স্পষ্ট প্রত্যেকটা মানুষ, একটা দুটো যদি হতো যে না তোর সাপোর্টে বলে, প্রত্যেকজন এই সহমত পোষণ করবে তোর ক্যারেক্টারটাও এরম ক্যাথার মতন। কই প্রতিবাদ করতে তো দেখলাম না। যে আমি ভেবেছিলাম বাবা স্বামীর থেকে কি ভালো। ভাববি কেন? তোর ভাবনার চিন্তায় নোংরামি আসবে কেন? কারণ তুই হচ্ছিস টপ টু বটম একটা নোংরা মহিলা। বলতে বাধ্য হচ্ছি, কারণ কি জানিস? তুই ওখানে গিয়ে তুই ক্যাথাকে সতীপীঠ রচনা হয় যেন, আর সতী বলে সবাই যেন ডাকে। ও যদি সতী হতো তাহলে ওই রকম দেখছিস না, এখন পুরো প্রমাণ দিচ্ছে যে এই খাটে এখন আমি একা শুই। কার সাথে শুতো বলতো? তোর মতন ক্যারেক্টারে মহিলা ওই ক্যাথার সাথে শুতো, বুঝলি? আজকে সব ছেড়ে তোর কাকে কাকে দেখাতে হচ্ছে? তোর ওই শিলা দেবী, নিরঞ্জন বাবু আর অবশ্যই করে বাচ্চার বাবাকে তোর বিক্রি করে খেতে হচ্ছে। তোর ওই থোবরা, তোর ওই মানে তুই কম্প দিস, বাবা রে ক্যাথাকে কে কি বলে ফেললো রে, ক্যাথা কি ভুল দেখিয়ে ফেললো রে, মানুষে কি জেনে গেল রে, বলতে বলতে তুই বুড়ি হেপে মরিস, বুঝলি? পরিষ্কার ভাবে বলে দিয়েছে যে আমি এই খাটে ক্যাথার সাথে শুতাম। শুয়ে নিশ্চয়ই ঠাকুরের নাম জপতো না? তুই যেমন ঠাকুরের নাম জপতে গিয়ে তোর পটাৎ করে লালা পড়ে। লেলো মাসি, ফিস কষা মাসি, নোংরা কদাকার। সোনিকা ঘোষ দেখবি কি বলেছে, যে তোর এলাকায় এরকম একজন বাধ্য হয়েছে দুনিয়া ছেড়ে চলে যেতে।
ওই সেই বিষয় তো তুই বলিস না। তোর চুলকানি যেখানে চুলকানি সেখানে চুলকাতে আসো না, চুলকানি তোমার মিটিয়ে দেবো, বুঝলে? ভালোই ভালোই মন্দে তুমি রূপ দেখোনি, বুঝছো? বজ্জাত, দেখছিস না তোকে কিরকম শুনতে হয়, যেগুলো তুই শোনার জন্য জন্মাসনি, সন্তান নিয়ে তোকে বলে। তাহলে তাহলে কত তুই নিকড়ি, কত নরক যে তোকে মানুষে এগুলো বলার সুযোগ পায়। তারপরেও তুই কন্টিনিউ ওইখানে রইলি, কারণ তোর ক্যারেক্টার আর ক্যাথার ক্যারেক্টার এক। ক্যাথাকে মানুষের যা বলছে ও সব শুনছে, তাও রস রস দিয়ে এই রিলসগুলো করছে, কারণ তার কিছু যায় আসে না। যারা বদা বেটি হয়, যাদের দুই কান কাটা হয়, তোর মতন পিস কষামাসি তোকে বলছি, তোর মতন যাদের দুকান কাটা, তারা এইসব গায়ে মাখে না। দেখছিস না কামের গান করছে, কাম অসভ্য নোংরা, একটা নোংরাকে সাপোর্ট করছে। ওর স্বামী ওকে বিক্রি করেছে, ও যা নোংরামি করেছে। বিক্রি করা কাকে বলে? যে যেটা করেনি সেটা আরও অতিরঞ্জিত করে বলা হচ্ছে বিক্রি করা। ও তো বিক্রি করেনি, ও যে ক্যারেক্টারে সেটাই করেছে। দেখ পুনরায় আর একটা ওই বদা বেটা, সেও বিক্রি করলো। তাহলে একজনকে সবাই বিক্রি করছে, সে খুব সাধু? তোর মতন? তোর মতন তো অবশ্যই, কারণ তুই কিছুই দেখাতে পারিস না, ও কিছু দেখাতে পারে না। তাহলে আজকে তোর মনে হচ্ছে যে গালাগালি খাওয়ার সেবক তুই। তুই বলতো তুই কার কাছে না গালাগালি খেয়েছিস? হ্যাঁ, ইউ আর রক, আর লোক হচ্ছে বাচ্চার বাবা। কেন বাচ্চার বাবাকে তোর কোন অ্যাঙ্গেল থেকে লোক মনে হয়? তোর আরাম দিতে পারিনি, কথাবার্তায় দেখে আরাম পাসনি। ইউ আর রক, ওই ফোকলাকে দিকে আরাম পেয়েছিস? হ্যাঁ, বাজেভাবে নেবেন না। আরাম মানে মানসিক শান্তি, মানসিক শান্তি পাসনি বাচ্চার বাবাকে দেখে, তাই লোক লাগে দেখতে। আর ফোকলাকে তো কচি তালশ্বাস লাগে, কচি শশা লাগে। এইসব শোনার তুই ডিজার্ভ করছিস। আজকে কেন ওই অত ভরা বাজারের মধ্যে, হাটে বাজারে গিয়ে নিজের নাঙ্গাপানা মুখটা দেখালি? একটাও তো মাটিতে পড়লো না, সব তোর পিঠে মুখে যেখানে যেখানে পড়া সেখানে সেখানে পড়লো। তারপরেও মুখ দেখাচ্ছিস, হতচারী অসভ্য কুলাঙ্গার। নোংরামি করো না, স্বামী ফেলে এরকম যেটা করছে ক্যাথা, যেটা করছে সেটা তুমি করো বলে ক্যাথাকে এত সাপোর্ট করো। মা 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 মা, আর মা তোমার মুখে, ওর মায়ের গু তোমার মুখে লেপে দিচ্ছে। ফিস কষা মাসিকে বলছি, ফিস কষা মাসি, নির্লজ্জ বেহায়া। বয়স তো কম হলো না। হ্যাঁ, আমারও হয়েছে, নোংরাকে সাপোর্ট করতে পারবো না, কিন্তু তোরা মানে নোংরা, তাই নোংরাকে সাপোর্ট করছিস। আজকে বাচ্চার বাবাকে বিক্রি করে তোদের যে কজন বেচু বেচু বলিস, প্রত্যেকটা এসে আমি দেখি যে এই ম্যাডামের লাইভে একবার থোবরা দেখাতে হয়। যারা এই ম্যাডামের এগেনস্টে ময়দানে থাকতিস, তাদের এসে ম্যাডামের মন একবার করে জয় করার। কি সুন্দর লাগছে, কি সুন্দর হাতটা, ও মা কি মিষ্টি লাগছে, শাড়িটা কোথা দিয়ে কিনেছো, ও মা। এইরকম দোগলা আমি শালা কোনোদিন দেখিনি। কিছু আছে দোগলা, সেইগুলো হচ্ছে জম্মের দোগলা। তার মধ্যে এই ফিস কষা মাসি নাম্বার 1, যে ওইখানে গেছে, ওই হাঁটুরে ঢোল সবাই পেরিয়ে যায়, সেই পেদানি খেতে গেছে। আর ক্যাথার সাপোর্টার, হ্যাঁ, ক্যাথার ক্যারেক্টারের সাথে তোর ক্যারেক্টার হুবাহু মিলে যায়, যার জন্যেই তুই তোর ছেলেকে পাশে বসিয়ে পরকীয়ার এত রস রস মাখা গল্প করিস, যেন ছেলেটাও যেন হাতে কলমে একদম শিখে যায়, তাই না? সব সময় দেখেছি ও নোংরা গল্প করছে, ছেলের আনা গোনা, ছেলে চাউমিন খাইয়ে দিচ্ছে, চাউমিন বানিয়ে দিচ্ছে, জল এগিয়ে দিচ্ছে, খুব ঝাল বাবা, মানে ছেলেও জানে মায়ের ঝাল, ঝাল লেগেছে আমার, ঝাল লেগেছে, ঝালে মরে যাই আমি, ঝালে মরে যাই। আজকে ঝাল ছুটিয়ে দিয়েছে ওই ম্যাডামের কমেন্ট বক্সের সবাই, একদম ঝাল চর্বি সব নামিয়ে দিয়েছে। আর যদি তোকে দেখি এই বাচ্চার বাবাকে বেচু বলতে, বউ বিক্রি করেছে, বউ নিজেকে, নিজের দেহ, নিজের মন, নিজের চরিত্র সমস্ত কিছু হাটে বাজারে বিক্রি করেছে। এমন না যে নিজের হাজবেন্ড তাকে বিক্রি করেছে, যে কথাটা তুই বলছিস। তার দাদা মেরে তাড়িয়ে দিয়েছে যে বৎচরিত্রা নারী, তোকে দেখে আমার বোন শিখবে। বাপ তেজ্য কন্যা করেছে, কেন করেছে এগুলো খোঁজ নিসনি? যত দোষ। ফোকলা তো আস্বাদন করতে আসবে, মজা লুটতেই আসবে, মাঝে মাঝে মেয়ে মজা নেবে। তাহলে যেমন ওই ওর সিচুয়েশন তোর গেছে তোর জীবনের উপর দিয়ে, তুইও মজা নিতে পারিসনি, তার জন্য লালা দিয়ে বেরোয় তোর মজা। সেই জন্যে আজকে তুই ক্যাথাকে সাপোর্ট করছিস। হ্যাঁ, সব পুরুষ খারাপ, আর তোর মতন চরিত্র বান নারী আর ক্যাথার মতন চরিত্র বান নারীরাই শুধু ভালো। তোর সাথে ক্যাথার ক্যারেক্টার এত মিল খায় যে তুই চোখ বন্ধ করে সাপোর্ট করিস। বদা বেটি, ফিস কষা, তোমার একদম দেব। তোমার ওই হেপো
অপদার্থ, অখাদ্য, জম্মের, বলবো না জমের অরুচি, জম্মের অরুচি। তোমার এ লোক, ও ইউ আর রক, এখন ইউ আর রক হয়ে গেছে। ও কি হাসি বাবা কমেন্ট বক্সে গিয়ে, কিন্তু কি কেঁদানি খাচ্ছিস, প্রত্যেকজন তোকে পেদাচ্ছে, তারপরে গিয়ে তোর ওই থোবরা বানুটা গিয়ে দেখাতে হচ্ছে। এত বড় নির্লজ্জ বেহায়া একটা অসভ্য মহিলা, যে মহিলা নিজের এলাকার একজন মারা গেছে, দুনিয়া ছেড়ে চলে গেছে 7 বছরের বাচ্চাকে রেখে, সেই বিষয়ে তার একটা শব্দ ব্যয় করে না। ও পড়েছে, ওর মতন ক্যারেক্টারের মিল পেয়েছে, তো ওইটার তো পাইনি। যে ক্যাথার মিল, ক্যাথাও এরকম বর থাকতে অন্যকে বিয়ে করেছে, বরের বুকের উপর বসে অন্য ছেলের সাথে হেক চ্যাট করেছে। আমি ফিস কষা মাসির মতো করতে চাইছি, তোমরা একটু বুঝে নিও, তাই না? ফিস কষা মাসি, মেয়েটা, মেয়েটাকে বাঁচাতে হবে, মেয়েটা আমাদের বলে কি হবে, মেয়েটা, তুই তোর রান্না বান্না, তোর ছেলেকে যা শেখাস সেটা ইউটিউব খুলে দিবি, কতগুলো চ্যানেল এরকম রয়েছে, সেগুলো দেখবে। তোর ক্যাথার বিষয়ে বলতে হবে না, ক্যাথা অলরেডি বাজারে বিকা হওয়া মাল, তুই ওকে আর ঢাকবি কত? তুই তো নিজে নাঙ্গা, তুই নাঙ্গা হয়ে এরকম মহিলাদের ঢাকবি কি করে? এতে বোঝা যায় যে তুইও এর বয়সে অনেক এরকম গুল খুলিয়েছিস, উড়িয়েছিস, বুঝেছিস? ওকে বিক্রি করেছে ফোকলা, ওকে বিক্রি করেছে বাচ্চার বাবা, আর ও তো সত্যি নারী, ও শুধু বিক্রি হয়েছে, ও তো কচি তালশ্বাস, ছোট্ট মেয়ে, ছোট্ট ভুল করেছে, আর এই ছোট্ট ভুলের ওয়েট নিতেই পারছে না, তোকে কিছুটা ছুঁড়ে দিচ্ছে। এত বড় অসভ্য মহিলা, ফিসকষা মাসি, হারামজাদি, যে ও ওকে উস্কেছে, এই তোর ভিডিও ক্লিপ ইউজ করছে, তুই ওকে স্ট্রাইক দে। এত বড় বজ্জাত মহিলা। ফোকলার সাথেও যোগাযোগ রাখতো, যে হেভি দিচ্ছ, ফোকলা বলতো হেভি, আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার মেয়েকে আমি গুছিয়ে দিচ্ছি। এত বজ্জাত মহিলা এখন বলছে বিক্রি করছে, যে নিজে বিক্রি হয়ে গেছে, যে তৈলঙ্গ মানে উলঙ্গ, তাকে আর কে জামা কাপড় পরাবে? ফোকলুক করেছে আর কি। ফিসকষা, তো লজ্জা নেই রে, তুই এত মানুষের ওখানে ঝ্যাঁটালাতি খেলি, এরপরে আবার ওই করে নয় লাইভে বসে যাবি, নয় ভিডিও করবি। তো লাইভগুলো বলে দেয় তোর সাথে ফোকলার এত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, এখন কি ঘনিষ্ঠ ছিল জানি না, তবে ঘনিষ্ঠত্ব ছিল, সেটা তুই প্রকাশ করে ফেলিস। জানোয়ার মহিলা, ও বসে গেছে ক্যাটার সার্টিফিকেট দিতে, তাও যদি তোর ক্যারেক্টার সার্টিফিকেট থাকতো, নিজের ক্যারেক্টারের সি নেই, চরিত্রের চ নেই, ও বসেছে আর একটা ক্যারেক্টারলেস মহিলাকে সার্টিফিকেট দিতে। চাপ, জানোয়ার, ফিসকষা মাসি, সব কিছুতে তুই গন্ধ বার করে দিস, যেমন মাছ এনে পচিয়ে, তেমনি চরিত্রেরও চচ্চড়ি করে পচা গন্ধ বার করে দিস। তাহলে দেখ, হতচ্ছাড়ি অসভ্য কুলাঙ্গার নারী, সমাজে এদের জন্য সমাজটা অধঃপতনে যাচ্ছে, এদের জন্য এই ক্যাথার মতন মেয়েরা সাহস পায়, নিজের মায়ের থেকে তো সাহস পায়, নিজের পরিবারের থেকে তো পায়, আর বাইরে এদের মতন যারা ক্যাথাকে একটা সময় সাপোর্ট করতো, তার থেকে অনেকে বুঝে বেরিয়ে গেছে, এ আর ছাড়তে পারছে না, ছাড়লে তো নিজের লাইফের কথাগুলো উতালা পাতালা করবে না, তাই না? ফিসকষা মাসি, তোকে যা দেয় তোর ছেলেকে নিয়ে, তারপরেও মুখ দেখায়, ওয়াক থু। চলো বন্ধুরা, আর একটা ভিডিওর সাথে আগামীকাল দেখাবে। লাভ ইউ অল। ফিসকষা মাসি, তোমার লালা ঝরা দেখেই বোঝা যায় যে কত গুল খিলিয়েছ, যেটা ফুলফিল করতে পারোনি, তাই ওই ক্যাথারকে উৎসাহিত করো। নাও, এবার ফোকলা বেরিয়ে গেছে, কোনো দোগলা ঢুকবে, তুমি শুধু ওই জিভ দিয়ে মন করে আস্বাদন করবে। লাভ ইউ অল।